দাগি একটা আছে, মোশাররফ জংলি করিমের আছে, আছে, একটা জংলি আছে। চক্কর। হ্যাঁ, চক্কর আছে। চক্কর, দাগি, জংলি। হুম। তো আজকে প্রথমে আমরা কথা বলবো দাগি নিয়ে, যার ট্রেলার রিয়াকশন এই জায়গায় কাইটা লাগাই দিন, সমস্যা নেই, যে এখন আমরা ট্রেলার রিয়াকশন দিতেছি দাগির। আব্বা আমাকে সবসময় বলতো, নিশান, জীবনের একটা লক্ষ্য খুঁজে বের কর। এখন বুঝতে পারতেছি জীবনের লক্ষ্য জেলের দাগ একবার যা লাগছে, সেই দাগই সারাটা জীবন। আচ্ছা, তো দাগের টিজার কেমন লাগছে? এখন দাগির টিজারের কথা বলতে গেলে বরবাদ নিয়ে তুলনা এসে যাবে। আমরা ওটাতে পরে যেতেছি, যেহেতু একসাথে ক্ল্যাশ করবে। দাগের যে মেইন মানে টিজার দেখে মনে হইতেছে এটা অ্যাকশন প্যাক তো হবে না। অ্যাকশন প্যাক হবে না, হবে ধরো ওই যে ইয়ের মতো, আগের মুভির মতো। আগে কি ছিল? সুড়ঙ্গ। তো সম্পূর্ণ ধরো সেই কাহিনী নির্ভর হবে। তবে অ্যাকশন সিন গুলো দেখলে কিন্তু অতটা ইয়ে লাগে নাই। না, অ্যাকশন সিন মানে ওই ধরনের মাস ফিল্মের মতো লাগে নাই। মাস মুভিতে যেমন অ্যাকশন হয়, নর্মাল অ্যাকশন রাখছে। অনেকটা ধরো যেটাকে বলে রিয়েলিস্টিক, ওই রকম রাখছে। ওইরকম মাস মুভির মতো একসাথে অ্যাকশনে মানে হিরো এসে সবাইকে ইয়ে করে দিবে ওইরকম রাখে নাই, নর্মাল রাখছে, রিয়েলিস্টিক। আর হাই বাজেট তো মনে হয় না, মানে গ্রাউন্ড লেভেলের। হ্যাঁ, হাই বাজেট মনে হইতেছে না, নর্মালি মনে হইতেছে, একদম গ্রাউন্ড লেভেলে রাখছে আর কি। তোমার তেমন তেমন কোনো ইয়ে রাখে নাই যে অনেক বাজেট হয়ে যাবে। মোটামুটি মানে ধরো কাহিনী নির্ভর মুভিগুলো যেমন হয় ওইরকমই। তবে যদি যেমন এটার যে সিনেমাটোগ্রাফি আছে আর যে কালার গ্রেডিয়েন্ট আছে, ওইটার থেকে আন্দাজ করা যায় যে মুভি কোন লেভেলের ইতে যাইতে পারে। ওই যে আয়নাবাজি গ্রাউন্ডেড মুভি, কিন্তু স্কেল একটু বড় থাকবো। তো এইটা তো ধরো সুড়ঙ্গতে যেমন একটা পারপোজ নিয়ে আগাইছে, এটা তো একটা পারপোজ থাকবে, ওই পারপোজটা নিয়ে মুভিটা আগাবে। যেমন আফরানিশো ডায়লগ ছিল, আমার বাবা আমাকে বলতো। তো একটা ধরো কোন একটা পারপোজ নিয়ে মুভিটার কাহিনীটা আগাবে। যেমন বোঝা গেছে যে হয়তো ও প্রথমে নর্মাল কোনো মানুষই থাকবে, তো মানে ওর কথা শুনে যেমনটা বোঝা গেছে ট্রেইলারে, একবার জেলে যাওয়ার পর এই জন্য তো দাগি নাম, জেলের দাগ লাগছে, এখন ওই লাইনেই চলে যাবে। মানে তো মানে হয়তো ফাঁস আইবো। কিন্তু লজিক্যালি ভাই চিন্তা করলে জেল বানানো হয়েছে আপনার মানুষ যাতে যে ভুলটা করছে ওই ভুলটা শিক্ষা যাতে নতুন করে আবার নতুন লাইফ রিস্টার্ট করতে পারে, কিন্তু কনসেপ্টই আলাদা, এই জায়গায় গেলেই ক্রিমিনাল হয়ে গেছে। এটা তো রিয়েল যে একবার জেলে যায় তার দাগ লেগে যায়। মানে যতই ভালো যে পারপাসটা ওইটা হয় না। হ্যাঁ, এই জন্যই তো বানানো হয়েছিল যে এটা বাংলাদেশে হয় না, বাইরের দেশে ঠিকই হয়। বাইরের দেশে জেলে একজন কয়েদিরে মানে শুধরানোর জন্য যথেষ্ট মানে চান্স দেওয়া হয়, কিন্তু বাংলাদেশে একবার বিনা কারণে যদি যায় তাহলে শেষ। একবার নাম উঠে গেছে, তো আমি এখন ওই লাইনেই। যদি আপনি একবার জেলে যান, বাসায় যাবেন পচানি, ফ্রেন্ডের সাথে যাবেন পচানি, স্কুলে যাবেন পচানি, সমাজে। তো হ্যাঁ, তো ওর সোসাইটি হয়তো এমনটা বানাবে। যেমন বাংলাদেশের যে রুলস ওই নিয়মে ধরো কোনো কারণে ফাইসা গেছে, পরবর্তীতে তার ফিরতে পারে নাই, ওই লাইনে থেকে যাবে, ওইভাবে আগাবে মুভি। এখানে ব্লাড আছে, গুলাগুলি আছে, অনেক কিছু আছে। একটা সিন আছে দেখবে, একটা ঠেলা গাড়ি আগুন জ্বলতেছে, ফেলে নিতেছে, এরকম কিছু সিন আছে। তো মনে হইতেছে ধরো প্রথমে নরমাল থাকবে, একটা সাধারণ ঘরের ছেলে পয়সা যাবে, তারপরে ওই লাইনে ঢুকে যাবে। তো হিরোর প্রতি আর কি অডিয়েন্সের একটাই থাকবে, সিম্প্যাথি থাকবে। যে অ্যাক্টিংটা কেমন লাগলো? অ্যাক্টিং আমি টিজারে যা দেখছি মোটামুটি ঠিক আছে। ধরো অ্যাকশন সিনে একটু কমতি লাগছে আমার। ওই যে যখন জেলে লাঠিটা না যে ঘুষিটা মারে নিচে পড়ে, ওই জায়গায় একটু কমতি লাগছে আমার। কিন্তু যদি ওইটা চলে, তারপরে ধরো যখন একটা পাঞ্চ মারে তারপরে ফায়ার করে, ওটা তো অ্যাকশন ডাইরেকশনে ইস্যু হইতে পারে। কারণ যদি ওর মানে টিজার দেখে এত জাজ করা ঠিক না, ঠিক আছে, কিন্তু যেহেতু অ্যাক্টিং এর কথা, তাহলে অ্যাক্টিং এক একটা ফ্রেমে থাকে, প্রতিটা ফ্রেমে অ্যাক্টিং থাকে। তো হিসেবে যদি সুরঙ্গর সাথে মুক্তি হবে, সব দিক দিয়ে অ্যাক্টিং হবে। তো যদি সুরঙ্গর সাথে নিয়ে কিন্তু কোনো কথা নাই, আফরানিশোর অ্যাক্টিং ওটা নিয়ে কোনো কথা নাই।
যদি আফরান নিশোর অ্যাক্টিং এখানে একটু খারাপ হয়, এটা সম্পূর্ণ ডিরেক্টরের দোষ। ডিরেক্টরের দোষ। হুম। কারণ ওর থেকে ডিরেক্টর একদম ওইভাবে বাইক ক্যারেক্টারটা পুল অফ করতে পারে নাই। আমরা দেখে আসছি, আমরা তো এটা দেখি না এমন না, মানে ও প্রুভেন অলরেডি, অনেক কিছু দেখে আসছি। যেমন পুনর্জন্ম একটা সিরিজ দিয়ে ওর অ্যাক্টিং আমরা বুঝতে হ্যাঁ। পারছি যে কোন রেঞ্জের। তারপর ওইটা- সুরঙ্গতে যে অ্যাক্টিংটা দিছে, যে ক্রেজি অ্যাক্টিং এ কিছু বলা যাবে না। সাইকোপ্যাথের হাসিটা আর দিছে। তোমার যদি ওর নাটকগুলো দেখো, প্রত্যেকটা নাটকে ওর ডিফারেন্ট ক্যারেক্টার আছে, এমন কোনো ক্যারেক্টার নাই যে করে নাই, মানে প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু ওই করে আসছে। তো তো ওইটাই, সে- ওর অ্যাক্টিং নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু যদি সামহাও মুভিতে খারাপ হয়ে যায়, টিজারে যেমনটা দেখছি, মুভিতে যদি সেম ওই লেভেলেরই অ্যাক্টিং থাকে, তাহলে এটা ডিরেক্টর ঠিক মতো পুল অফ করতে পারে নাই। এটাই এরকম সমস্যা হবে যদি, এরকম অনেক সমস্যা হয়ে যায়, কারণ মাঝে মাঝে ডিরেক্টর শুধু স্টোরিতে ফোকাস করে, যে যেমন স্টোরিটা ধরো আমরা যদি একটা ইয়েটা নিই, রেফারেন্সটা নিই, তাহলে রামচরণের কথা বলতে পারি। রামচরণ যথেষ্ট ভালো অ্যাক্টর, মানে প্রুভেন অ্যাক্টর, কিন্তু তারপরে দেখো গেম চেঞ্জারে ওর দিয়ে কাজ করাইতে পারে নাই। রামচরণ তো ইন্ডিয়ান, ওটা বাদ দেন, আপনি সাকিব খান রে দেখেন, হ্যাঁ, সাকিব ওরে খান দিয়ে কি কি অ্যাক্টিং করে। পরে ধরো ওরে দিয়া ইয়েতে 2016 সালে না 18 সালে ইয়েতে গেল, ইন্ডিয়াতে গেল। হুম। এর আগে হুম। পর্যন্ত ওরে কোনো কাজই লাগাইতে পারে নাই। যখন শিকারি দিয়ে প্রথম শিকারিতে দেখো আর ওর আগে শিকারির আগের মুভিটা দেখো, মানে বিশাল পার্থক্য। মানে অ্যাক্টিং লেভেলের যে স্কেল, এটা Acting- বাংলাদেশে আসলে ওইদিকে, ইন্ডিয়া যায় এদিক হয়ে গেছে। অ্যাক্টিং এবং তোমার লুক দুইটাই চেঞ্জ করে দিয়েছে শিকারিতে। তো এটা সম্পূর্ণ ডিরেক্টরের উপরে নির্ভর করে যে একটা অ্যাক্টরে কিভাবে পুল আপ করবে। একটা সিম্পল জিনিস, যে সাকিব খান যত বছর ধরে অ্যাক্টিং করতেছিল, যদি একটা বাচ্চাও তত বছর ধরে অ্যাক্টিং করে, ও শিক্ষা যাবে। এটার কথা ঠিক। বারুন দাওয়ানো শিখে গেছে না, তো এরকম। ও ও টুকটাক শিক্ষা যাইতাছে, যদিও টাইগার সব শিখবো না। না, ওইটা ও আলাদা বিষয়। বাচ্চি ওকে এটা দিয়ে চালিয়ে যাবো। হ্যাঁ, কিন্তু তারপরও নিশু ভাইয়ের অ্যাক্টিং এ কোনো প্রবলেম নাই। যদি ওনার অ্যাক্টিং খারাপ হয়, তাহলে এটা ডিরেক্টর ঠিক মতো পুল অফ করতে পারে নাই। আমি কি বলবো, এতক্ষণ তো অ্যাক্টিং নিয়ে হইতেছিল কথা, আমার মাথায় আসছিল যে যে মুভির সাথে ক্লাশ করতেছে, তো দেখো, ঈদের ভিতরে 4টা মুভি আসতেছে। এখন কথা হলো, বরবাদ, একটা সম্পূর্ণ কাহিনী নির্ভর মুভি, একটা বরবাদ হলো গিয়ে সম্পূর্ণ মাস মুভি। এখন এটা ইতিহাসে আছে যে মাস মুভির সামনে কাহিনী নির্ভর মুভি খুব একটা টিকতে পারে না। হ্যাঁ, ওটা আমাদের পরবর্তীতে আন্ডাররেটেড হয়ে যায়। হ্যাঁ, পরবর্তীতে সবাই বলে আরে এই খুব একটা ভালো মুভি ছিল। কিন্তু কিন্তু ধরো- ঈদের ভিতরে যে মুভিগুলো আসতেছে, যেমন হুম। বরবাদ একটা, তারপর দাগি, হুম। তারপর সিএম এর জঙ্গলি আর চক্কর, 4টা মুভি সেম ডেটে আসতেছে। তো গ্যারান্টি এর কোনো ভিতরে- না কোনো কোনো মুভি আন্ডার শ্যাডো হয়ে যাবো। এর ভিতরে দুইটা ধরো জঙ্গলি আর বরবাদ ছিল মাস, আর এই দুটো লিগে কাহিনী নির্ভর, আফরান নিশো আর মোশাররফ করিমের। কই মোশাররফ করিমতে কাহিনী নির্ভরই করবে, ও তো আর মোশাররফ করিম অ্যাক্টিং ওর করবে না। তো ভুড়ি নিয়ে Action তো hero করবে না। অ্যাকশন করতে পারবে না। হ্যাঁ। পরে যেটা মানায় ওটাতেই মানায়। ওটা নিয়ে পরে বলবো, আগে এটা নিয়ে বলি যে তো এখন কথা হলো, বরবাদের সাথে ক্ল্যাশ করতে গেলে অবশ্যই ঝামেলা হবে। কিন্তু- এদিকে এক তো আফরান নিশোর আর একটা শত্রু আছে, ওটা হলো সাকিবিয়ান। হুম, কারণ অ্যাক্টর যত ভালোই হোক, সাকিবিয়ান আর- সাকিবিয়ানরা দেখতে পারে না ওরে। নিশোয়ান যাই বলো, দুইটাই দুইটা শত্রু। এখন নিশো যারা সাপোর্ট করে তারা সাকিবরে দেখতে পারে না, নিশোর আর্মিরে কি বলে, তারা নিশোয়ান কিন্তু নিশন। মেবি কিন্তু নিশোয়ান। তারপরও যদি এটা দেখেন যে বিজনেস কে বেশি করব, তো এটা সাকিব খানের টক্কর দেওয়ার মতো বাংলাদেশে কেউ নাই। না ওইটা তো সম্ভব না। সাকিব খান এত ওটা ও বছর হিন্দিতেও বানাইছে, ওটা ইন্টারন্যাশনাল রিলিজে চিন্তা করে বানাইছে। এই জংলিও হিন্দিতে আসবো। বিজনেসের কথা বললে ওইটাতে তোমার টক্কর দেওয়ার কোনো চান্স নাই। হুম। এবার মুভি ওয়াইজ কোনটা ভালো হবে ওইটা দেখার বিষয়। এখন অডিয়েন্সের উপরে যে যেটা প্রিফার করে, যদি কেউ অ্যাকশন কারণ দেখতে তুমি চায়। যদি দেখো, নিশোর ফ্যান কম না, শাকিব খানের ফ্যান আছে কিন্তু নিশোর ফ্যান কম না। হুম। তো হিসেবে নিশো চলে যাবে। আপনি কি দেখতে মানে মন চাইবে আপনার, আপনি ঈদের ভিতরে একটা হলে যায় আপনি কোন অ্যাকশন সিন দেখবেন, নাকি কাহিনী নির্ভর যেটার ভিতরে আপনার মাথা লাগানো লাগবে, ইমোশনাল ফিল হবেন? কারণ মুভি দেখে মনে হচ্ছে মুভিতে ইমোশনাল সিন থাকবে, এটাই। না, আমার অলওয়েজ পছন্দ কাহিনী নির্ভর। তো আমি দাগি দেখবো প্রথমে, কিন্তু বরবাদও দেখতে চাইবো। আমিও বাংলাদেশে মাস যদি এরকম মাস মুভি হয় তাহলে এটা দেখার একটা ইচ্ছা অবশ্যই আছে। আমিও সেম মাস অ্যাকশন মুভি দেখার থেকে আমি আর্ট স্টোরি দেখতে বেশি পছন্দ করি। তো আমিও দাগিতেই। এমন না যে বরবাদ দেখবো না, আগে আমি দাগি এখনো দুইটা বাকি আছে, ওই দুইটার ভিতরেও কিন্তু ধরা রাখবে, কারণ হ্যাঁ। মোশাররফ করিম কিন্তু এই থ্রিলার টাইপের করে, একটু ক্রাইম থ্রিলার। তো এটা কেমন করছে এটা দেখা লাগবে। আচ্ছা, এবার আমরা তাহলে এটা থেকে আগিয়ে যাই, এবার পরে আমরা জঙ্গলিতে যাই। এখন আমরা দেখতেছি জংলি টিজার। বারুদ, আগুন, হাওয়া এক হইলেই ধোয়া।
জ্যান্ত কে মরা। দেখে না কাঁসা নাকি পোড়ার মানুষ নাকি ঘোড়া সব আমি পুষ্পা কবির সিং। জঙ্গলে নাম জানি স্যার। কিন্তু সবার জন্য না। জানো তোমাকে না আমার খুব ভালো লাগে। বুবলি তুমি আমাকে তাড়িয়ে দিবে না তো জঙ্গলি? ক্লাস করতেছে কার সাথে বুঝলি? ফ্যামিলি ফ্যামিলি ম্যাটার। জঙ্গলি, এটা সাউথ সাউথ ফিল আসতেছে না এটা দিয়ে। হুম, এই ডাইরেকশন ছিল সাউথ স্টাইলে, সাউথের যে গ্রাউন্ডেড লেভেলের মুভিগুলো আছে না ওই স্টাইলে। জঙ্গলি টিজারে তোমার সাউথের যে নানির মুভিগুলো হয়, যেমন দাসারা মুভিটা, ওই ধরনের ভাইবটা আসতেছে একদম গ্রাউন্ড লেভেলের। বা ধরো ইয়ের মুভিগুলা, ধানুষের একদম গ্রাউন্ড লেভেলের মুভি যেটা হয়, ক্যাথির যে অ্যাক্টর আছে ওরও কিছু মুভি এই টাইপের। ধরো ওই লেভেলের, ধরো ওই সিনেমাটোগ্রাফি, ওই কালার হ্যাঁ। গ্রেডিং, ওই রকমের একটা ভাইব আসতেছে। কিন্তু এইদিকে যে জাম্পটা আছে এই স্টোরিতে, যেমন প্রথম যদি টিজার শুরু করেন তাহলে শুরুতে গ্যারান্টি পুষ্পার ফিল আইসা পড়ে, যেমনি লুঙ্গি টুঙ্গি উঠায়। না, ও তো বলেও নামও তো দেয়, নাম নাম ড্রপ তো- করে ও, দুইটা। রেফারেন্স দিয়ে দিছে। ওই রেফারেন্সটার পরে যখন বলে যে না জঙ্গলি, তারপর কিন্তু জাম্প করে একবারে নিজের ক্যারেক্টারে এসে পড়ে। তখন আর ওই ব্যাপারটা আসে না যে না এটা পুষ্পার থেকে ইন্সপায়ার্ড হয়েছে বা অন্য কোনো থেকে ইন্সপায়ার্ড হয়েছে। না, যদি ইনস্পায়ার্ড হইতো তাহলে এভাবে নাম নিত না। হুম নাম নিছে না না, মানে ও হয়তো ক্যারেক্টার ভিতরে বসে ইন্সপায়ার হয়েছে, মানে এটা মানে ও মুভি টুভি দেখে না, যেমন তো এই জায়গায় ওই দুইটা মুভি দেখছে মানে মুভির ভিতরে। যেহেতু রেফারেন্স দিছে হ্যাঁ। তাহলে এরকম কিছু থাকতে পারে। অবশ্যই ও দেখছে, তো ওরে মানুষ বলে না যে তোর চেহারা এমন কারণ তুই কবির সিং টাইপের, তো এই টাইপের কিছু থাকবে মুভিতে যাতে মানুষ, যাতে আমরা না বলতে পারি, এর জন্য আর কি এইটা- দিয়ে দিছে ভিতরে। এটাই স্মার্ট, ওয়াইজ ডিসিশন। স্মার্ট হ্যাঁ। মুভ নিছে। কিন্তু হুম। এখন আমরা বলতে পারবো না যে এটা কবির সিং এর লুক কপি করছে বা কেজিএফ এর লুক কপি করছে বা যে কোনো মুভির লুক হ্যাঁ। কপি করছে বলা যাবে না। কারণ টিজারের প্রথমে যে ইটা বলছে, মানে সিনটা দেখাইছে পুরোপুরি মনে হয়েছে যে না পুষ্পা টাইপের, কিন্তু তারপর যে জাম্পটা মারছে, ওই যে বলছে যে না আমি জঙ্গলি, পুষ্পা কবির সিং না জঙ্গলি, ওইটা বলার পর যে ও ক্যারেক্টারে জাম্প করছে নিজের, তখন থেকে আর এমন কিছু মনে হয় না যে না পুষ্পার থেকে ইন্সপায়ার্ড হয়েছে বা অন্য কিছুর থেকে হ্যাঁ, বা কপি হয়েছে। ও তো তখন- সেট আপ করে দেয় যে আমি আর আলাদা ক্যারেক্টার, তখন ও সম্পূর্ণ নিজের ক্যারেক্টারে এসে পড়ে। আমার দেখতে ওদের মতো হইতে পারে, আমি আলাদা, হুম। আমি জঙ্গলি। এখন স্টোরি কিছু বুঝতে পারছো যে কি নিয়ে হইতে পারে? টিজার না টিজার এখানে টিসি করে দিছে, আর কিছু বুঝি নাই। আমি টিজার দেখছি তো যেটা আমি হইতে পারে। একবারে কিছু বুঝতে পারিনি। আমিও এখানে আমি- ক্যারেক্টার দেখাইছে, ওই মেটারে দেখাইছে যার সাথে ও আমার একটু একটা ইমোশনালি কানেক্টেড থাকবে, যেমন বলছে যে আমি সবার জন্য আবার জঙ্গলি না, আমি ওর জন্য। ক্যারেক্টার ইন্ট্রোডিউস করছে শুধু, এর বেশি আমি কিছু বুঝি নাই। হ্যাঁ স্টোরি কি রকম এটা- হতে পারে এটার কোনো ধারণাই পাইনি। রিভেঞ্জ টাইপের স্টোরি হইব না, যে না। যদি কিছু হয় তাহলে ওইটা যে আছে বুবলি, ও হুম। গ্যারান্টি টাপকে যাইব খাতাম ইন্নানিল্লাহ। আমার না, আমার যতটুকু মনে হয় না হইছে, বুবলির ভালো রোল থাকবে, রোল হলে ছোট মেটার থাকবে আমার মনে হয়। তো ওই যে মাইয়াটা ও বুবলির মেয়ে থাকবে, তো বুবলি হয়তো ওরা কিছু দায়িত্ব দিয়ে যাবো যে আমার মেয়ের সামলায় রেখো, এমন কিছু হয়তো হইব। তারপর সিয়াম তো শুরুতে মেবি পাত্তা দিব না অবভিয়াসলি, যেমন গলা টলা টিপা ধরছে বাচ্চাদের, যেমন আমি ধরছিলাম আমার মাউস ভাঙার পর। তো এরকম ধরার পর আস্তে আস্তে ওর প্রতি টান্ডা আসবো। তো আচ্ছা, তাহলে এমন হতে পারে যে সিয়াম প্রথম থেকে তোমার জঙ্গলি টাইপ, হুম এরপরে ওই একটা ঘটনা ঘটবে, এই মেয়েটার সাথে দেখা হবে, তারপরে ওর লাইফে চেঞ্জ আসতে থাকবে, হ্যাঁ। মানে ওই মেয়েটার জন্য ওই তো, নিজেকে চেঞ্জ এই- করবে। এই মুভিতে আমরা মেইনলি অগ দুইটার কানেকশন আর ক্যারেক্টার ডেভেলপমেন্ট দেখি। আমার মনে হয় যে ওই মানে মেয়েটা, অনেকটা বাজরঙ্গি ভাইজানের মতো কানেকশন না, থাকবে। আমার মনে হয় যে ওই মেয়েটা সিএম এর মেয়ে, CM সিএম এর এর মেয়ে? ওয়াইফ মারা গেছে, আমার মনে হয় না যে সিএম এর ওয়াইফ। না, আমারও মনে হয় না। হতে পারে। ওইরকম তো ইয়ে না। এখন তুমি বুবলি দেখা সবার ওয়াইফ বানাই দিবে, এটা তো হইব না না। না, ও ওয়াইফ না, আমি বলছি যে সিএম এর ওয়াইফ মারা গেছে, বুবলি পরে আসবে ওর লাইফে, এমন কিছু। হইতে পারে, কারণ এটাতে শুধু ক্যারেক্টার আর কিছু না, ক্যারেক্টার আর মানে সিয়াম কিরকম হইব। ট্রেলার আসলে এটা নিয়ে বিস্তারিত বলা যাবে। আমরা হ্যাঁ। এখানে শুধু তোমার ক্যারেক্টারটা নিয়ে কথা বলতে পারি। হুম। ক্যারেক্টার আর অ্যাকশন সিন গুলা, সিনেমাটোগ্রাফি কেমন হয়েছে এটা নিয়ে কথা বলতে পারি। তো বলো সিএম এর লুক কেমন লাগছে? লুক তো বইলেই দিছে যে কেমন।
না আমার তারপর মতে সিয়াম রে এরকম ক্যারেক্টারেই বেশি মানায়। মানে এমন না যে প্রপার জঙ্গলি, কিন্তু এরকম দাড়ি টাড়ি ই করা, চুল টুল বড়, এই লোকে আমার মতে আরো বেশি মানায়। এখন ধরো অ্যাকশন সিন গুলা ওগুলা কি সাউথের স্টাইলে ছিল, ভালো লাগছে? হুম, অ্যাকশন সিন টিজারে দেখা অত কিছু বলা ঠিক না, বলা যায় যদি- না, কিন্তু সাউথ স্টাইলে ছিল, মানে ফিল আসতেছিল সাউথ মুভিতে। লাস্টের ওই যে ওর কাঁধে করে নিয়ে আসে, ডাইরেকশন পুরাই সাউথ থেকে ইন্সপায়ার, এমনি ভালোভাবে ইন্সপিরেশন নিয়ে ভালোভাবে দেখাইছে। অ্যাকশন সিন আমার যেটা প্রথমে বলছিলাম যে তোমার নানি বা ধানুষের টাইপের আসতেছে, তো ওই ফিল্ডে যদি দেয় তাহলে খারাপ না, ওই ফিল্ড দিলে ভালো। না, অনেকে মনে করতে পারে যে কপি বলতেছি না, বলতেছি যে মানে ওইটা একটা হ্যাঁ, স্টাইল, ওইটা আমি একটা style। স্টাইল হিসেবে বলছি। সবকিছুর copy। স্টাইল থাকে, যেমন হুম। অনেক মুভিতে নেয়, তো ওটা সমস্যা আমরা কি? স্টাইলের কথা বলছি, ওটা মানে কপির কথা না, যে আর স্টাইল এক ধরনের ইন্সপিরেশন স্টাইল নেওয়া, থাকে। ইন্সপিরেশন নেওয়া খারাপ হুম। কিছু না, তুমি ইন্সপিরেশন নাও, ওই ভালো করে দেখাইতে একটা পারে। কথা আছে কি, আবার একটা বানাও, কথা আছে কোনো সমস্যা নেই। যে তুমি যে কোনো একটা থেকে নিলা তাহলে ওটা লিগে কপি, তুমি হুম। সব দিক থেকে নিলে ওটা লিগে রিসার্চ। হ্যাঁ, হুম, এটা এখন তুমি এটার একটা ব্যবহার করো, ওইটার একটা ব্যবহার করো, সব মিলে মার্চ করো, কোনো কথা নেই, তাও যদি হুবহু ছাপাই দেয় তখন কপি হয়ে যাবে। তখন কিন্তু copy নিজের হয়ে যাবে। ক্রিয়েটিভিটি দিয়া যদি দেখাইতে পারে, যে কারণ সবকিছু ইন্সপায়ার, কোনো কিছু অরিজিনাল নাই এই দুনিয়ায়। দুনিয়াতে অরিজিনাল কিছুই নেই, প্রায় হুম। সবকিছু ইন্সপিরেশন। তো নোলান ফিজিক্স থেকে ইন্সপিরেশন, আর কি বলবো, না না, ফিজিক্স ও- থেকে মানে ইন্সপিরেশন। ফিজিক্স থেকে তো নেয়, ঠিক আছে, অনেক বড় বড় স্টোরি আছে, বুক গুলা, ওগুলা থেকে ইন্সপিরেশন নেয়। ওই তো তারপরও যদি পেন্টিং থেকে inspiration এর কথা পর্যন্ত বলি, ইন্সপিরেশন নেয়। টাইম ডিলেশনের ইন্সপিরেশন থেকে তো, বা টাইম ডিলেশনের সূত্র থেকে তো আসছে, ইন্টারস্টেলার আসছে। তো সবকিছু তো ইন্সপিরেশনের উপর নির্ভর করেই বানায়। না, এটাই। ইন্সপিরেশন নেওয়া খারাপ কিছু না, তুমি ইন্সপায়ার্ড হও, তুমি ইন্সপায়ার্ড হয়ে ভালো কিছু বানাও, আমরা অবশ্যই দেখবো কিন্তু আর support ইন্সপায়ারের করবো। নামে কপি করা খারাপ। কিন্তু ইন্সপায়ার বলতে ইন্সপায়ারের নামে তুমি কপি করবা, তাহলে তো হইবো না। হুবহু না, স্টোরি মাইরা দিলা, প্লট মাইরা দিলা, শেষ। কপি লাগে নাই, জঙ্গলিতে তো কপি লাগে নাই। না, যেগুলো আমার- ক্লেভার একদম চালাকি করে খেলছে, যে just ওই যে অ্যাকশন যতটুকু দেখাইছে টিজারে, ফুল মুভি আসেনি তো আমরা জানি না কেমন হইব, কিন্তু টিজারে যতটুকু লাগছে ওটা মনে হয়েছে যে না সাউথের মতো অ্যাকশন। সাউথের ফিল পুরো আর টিজারটাই সাউথ স্টাইলে। আর সাউথের মতো অ্যাকশন বলতে ওটা একটা স্টাইল, ওটা হুম। জাস্ট অ্যাকশনের একটা স্টাইল, এমন না যে ওরকম বানাইলে ওটা সাউথের থেকে কপি হয়ে গেল, এমন কিছু না। আর বানাইলে ভালো ভাই, তোমরা সাউথের স্টাইল যদি বাংলায় পাইতে পারো, তাহলে আমরা সাউথের মুভি দেখলাম না, হ্যাঁ, বয়কট করে দিলাম, সবকিছু শেষ। আর করলাম বয়কট, সমস্যা কি? ওইটা করাই যায়, যদি আমাদেরকে বাংলাদেশি ফিল দেয় তাহলে তো আমাদের ওদিকে যাওয়ার দরকার নেই। ওদিক 80-100 কোটি দিয়া একজন এক হাত হ্যাঁ। দিয়া উঠে ঘুরা ঘুরা ফিক্কা মারে, তুমি 2 কোটি দিয়া বানাইতাছো। এটাই, আমাদের বাজেটেরও তো একটা ব্যাপার আছে। হ্যাঁ, এটাই কথা, যদি তাদের 100 কোটির মুভি যদি আমরা 5 কোটিতে বানাইতে পারি তাহলে অনেক বড় বিষয়। অনেক বড় একটা জিনিস এটা। অবশ্যই যেমন- অবশ্যই। যেমন যেমন- তুফান তো কেজিএফ এর মতো বাজেট না, এনিমেলের মতো বাজেট না, তারপরে তুফান ভালো মুভি করছে, তো এটা তুফানের অ্যাপ্রিশিয়েট। যে মেইন যে মানে সমস্যা ছিল যে লুক টুক সবাই কপি বলতেছিল, সবাই যে ডিরেক্ট একটা কপি করছে। তখনও রায়হান রাফি বলছিল যে আমি যদি এত কম বাজেটে কেজিএফ বানাইতে পারি তাহলে আমার লেগে ভালো। কিন্তু তারপর মুভি যখন আসছে তখন পাবলিক স্টোরি দেখা শখ হইতে, যে না শুধু লুক না, স্টোরি নিজের থেকেই সবকিছু করছে, ক্রিয়েটিভিটি নিজের আছে। তো এদিকেও সেম, যদি কেউ কপি করে, যখন মুভি আসবো স্টোরি ডিফারেন্ট হইব, তখন পাবলিক চুপ হয়ে যাব। আর কি, এটা আছে আর কিছু? না এটা আর কিছু না, এটা রাখি, এটা এবার জাস্ট আমরা ইয়েতে যাই। ক্যারেক্টার ইন্ট্রোডাকশন। না, এটাতে তোমার বেশি কিছু বলার মতো রাখো নাই, শুধু বলেও না এটা। হ্যাঁ, এটা শুধু তিনজন ক্যারেক্টারকে দেখাইছে। সিয়ামের ক্যারেক্টার, ওর নাম কি জংলিতে আমরা ওরা ডাকে, ওর আসল নাম তো আলাদা থাকবে। হুম। আর ওই মেয়েটা, আর ওইলো যে আর ওই- একজন, আর হইতেও পারে জঙ্গলি, এক একজন রাইখা দেয়, বাংলা মুভিতে এক একজন কি কি নাম রাখে কে জানে। তো ওই তিনটা ক্যারেক্টারই, ওই মেয়েটা আর ওই সাকিবের সেকেন্ড ওয়াইফ, হুম। যে আর কদিন পর এক্স থাক, ওরা আগিয়ে যাও। আমরা পরেরটাতে। তারপরে পরেরটার নাম কি? চক্কর। চক্কর। মাদারহুড মিস্টারি কর্ম। মনির সাহেব, The hardest thing The of hardest all thing is to find a black cat in a dark room, especially if there is no cat. এখানে কি ছিল? মেধাবী ছাত্র সাদমান হত্যার প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন। মেধাবী ছাত্র সাদমান
এটা কি কোনো রিলেটেড কিছু? Like I said, I don't know. আবার পুলিশের রোল। আমেরিকার ফিল পেতেছে, কি সুন্দর ইংলিশ বলে ছেলেটা। লং ব্রেথ, টেক লং ব্রেথ। গুড, ভেরি গুড। একদম তো প্রত্যেকটা মালাই সেই কয় তো জানি না, কেউ বলতে চায় না, শেষ পর্যন্ত সত্যটা আমরা বাইট করি। চক্কর। বলতেছে আবার পুলিশ অফিসার। বলতেছিলাম অ্যানাদার ওসি হারুন, আবার এই পুলিশের রোলই করতেছে। কিন্তু ওসি হারুন সেরা ছিল। যখন একটা থাপ্পড় খায় না, থাপ্পড় খায় যে রিয়াকশনটা দেয়, তো ওই রকমেরই মনে হইতেছে। আবার বললাম না এটা ক্রাইম থ্রিলার টাইপের কিছু একটা হবে, সেম ক্রাইম থ্রিলার। ওই যে বলো না মেধাবী ছাত্র সাদমান হত্যার মানববন্ধন, হ্যাঁ, তো ওই টাইপ কিছু একটা ঘটছে। ওই পলিটিক্যাল জিনিসটা, পলিটিক্যাল। পলিটিক্যাল কিন্তু অনেক ড্রামা চলবো ক্রাইম নিয়ে। এই যে ছেলেটা ধরে নিছে, ধরো ওই যে ওর বাবা ওই টাইপের কোনো কেউ, যার কারণে ওর এত মানে পাওয়ার দেখাইতেছে, তো ওই পলিটিক্যাল দিকটাই টানবে। আর থ্রিলার সবসময় ধরো এরকম টাইপের পুলিশের সাথে যারা ইয়ে করে, এই থ্রিলার এগুলোর ক্ষেত্রে তোমার পলিটিক্যালটাই বেশি ভালো লাগে। কারণ একজন ক্ষমতাসীন মানুষের সাথে পুলিশের লড়াই, এটা সবসময় মানে একটা ইয়ে থাকে, টানটান উত্তেজনা থাকে, যে পুলিশের পাওয়ার বেশি নাকি ওই লোকটার পাওয়ার বেশি। যেমন তোমার মহানগরে কিন্তু ওই কিন্তু সবার সাথে হাত মিলিয়ে চলতো, কিন্তু ভিতরে ভিতরে বাসটা দিত, মানে সময় মতো সবার সাথে মিল, কিন্তু বাসটা ভিতরে ভিতরে। তারপর গান গাইতো, আমরা পুলিশ, আমরা পুলিশ। বাপ্পি চৌধুরী নিয়ে আসছে। না কিন্তু তারপর ওই যে টিজার ওই চিন্তা, মানে যাকে ধরে নিয়ে আসছে, ওইটা দেখার আগে মানে টিজারটা অনেক অ্যাট্রাক্ট করে রাখে অডিয়েন্সে। মোশাররফ করিমের অ্যাক্টিং তো সবসময় টপ নচ, এখানেও ঠিক আছে। এটা কি ওই সেম ক্যারেক্টারই নেবে নাকি? এমন কোনো আছে যে ওই মহানগরের ক্যারেক্টার? না না, মহানগর নিবে না। ওটা তো ছিল মেইন কথা কি যে বাংলা মুভি রিলিজের আগে ওই মুভি নিয়ে কোনো কিচ্ছু বলা হয় না, যে মুভি কি নিয়ে এইটাই সমস্যা বাংলাদেশে, এইটাই এটা একটা বড় সমস্যা। তোমার তোমার মুভি একদম হলে ছাড়বে তখন 5 দিন আগে দিবে তোমার ট্রেলার। অনেক সময় ট্রেলারই দেয় না, গান দেয় না। বেটার। গান একবারে হলে যা দেখে, ট্রেলারে মুভিস সব দেখাই দেয়, না দেওয়াটাই বেটার। দাগিতে যেটা হয়েছিল যে মেইন স্টোরিটা কি নিয়ে হইতে পারে ওইটার লেগে কিছু তো আইডিয়া লাগতো। এখন টিজার একটা ছোট টিজার দেখা নিজে নিজের কতই না এটা আমরা এখানে ট্রাই করতেছি যে কিছু দাগি না জঙ্গলির কথা বলছো মনে হয়। না, দাগিতেও জঙ্গলিতেও দুইটাতেই ট্রাই করছি যে মেইন স্টোরিটা কি নিয়ে হইতে পারে। একটা মেইন তো এমনি দাগিটা বোঝা গেছে, দাগিতে তো তোমার মোটামুটি স্টোরি হইব। দাগিটা তো বুঝাই দিছে যে রিভেঞ্জ স্টোরি হইব, কিন্তু মেইন যে প্লটটা রিভেঞ্জ স্টোরির সাইডে যে প্লটটা, ওইটা কি নিয়ে হইব। কি আমি তোমার বলি, ধরো মার্ভেলের যে মুভিগুলোর কাট যদি আমরা খেয়াল করি, মার্ভেলের মুভিগুলোর কাট কেমন হয়? প্রথম 10 মিনিটের কাট দেখায়, একটা মানে কাহিনীটা কতটুকু আগাইতেছে, যে মুভিতে এই কাহিনী ঘটবে, দ্য রেস্ট আমরা মুভিতে যা দেখবো। ওই জিনিসটা বাংলা মুভিতে কাট করতে পারে না, যে একটা কাহিনী সেট আপটা করে দিব, যে বাকিটা কি হয়েছে আমরা যা দেখবো। একটা ধরো যেমন ইয়েতে দেখাইছে তোমার এই চক্করে, যে একটা ঘটনা ঘটছে, ওইটা কিভাবে ঘটছে ওটা যে আমরা মুভিতে যা দেখবো, ওই জিনিসটা তোমার ইয়েতে নাই, জঙ্গলিতে নাই। ওই হিসাবে টিজারটা বহুত ভালো করছে। ওখানে দেখাইছে যে পলিটিক্যাল জিনিস থাকবে, পলিটিক্যাল ড্রামা থাকবে, তোমার খুন হবে, ওইটা নিয়ে তারা ইয়ে করবে। কিন্তু ওই দাগিতে হইছেটা কি এটা জানতে হলে তোমার হলে যেতে হবে। তো ওইটাই তো একটা মুভির আমরা মানে মুভিটা কি নিয়ে ওইটাই তো আমরা বুঝবো, বাকিটা আমরা যে হলে দেখবো আমাদেরকে ইন্টারেস্ট করতে হবে যে আমরা এটা দেখতে মানে যাবো। কারণ আমরা হলে যে কি দেখবো এটা যদি আমাদেরকে না বলে তো আমরা কিভাবে যাবো বা কি আশা নিয়ে যাবো। আচ্ছা, তো এই 4টা মুভি, 4টাই কিন্তু একটু সিরিয়াস টাইপের না? কোনো ফানি মুভি নেই না? কমেডি টাইপের বানায় না বাংলাদেশ? মোশাররফ করিমের মুভিতে কমেডি নাই এমনটা ইম্পসিবল। ওই যে তখন ওরে ঘুমাইতেছে, ওইটাই তো কমেডি দিয়ে দিছে। এই জায়গায় তো কমেডি থাকবে হালকা হালকা, যেমন ওই জায়গায় তো ওই ছেলের সাথেই তো করে। কিন্তু তারপরও যদি মোশাররফ করিমের এই মুভিতে যদি কমেডি নাও থাকে, যদি মুভি টিজারের মতো, টিজারে যতটা এক্সপেক্ট করা হইতাছে তত যদি যায়, কমেডি না থাকলেও চলবো। মোশাররফ করিম ইন্টেন্স সিন গুলা মানে অস্থির করতে পারে, তো হিসেবে তোমার মোশাররফ করিম এটাতে একদম পারফেক্ট। ওর কথায় ফিল হয়েছে না বরিশালা একটা ফিল আসছে, তোর ক্যারেক্টার বরিশালের, মহানগরে তো মানে ঢাকার একটা ফিল আসছিল। যেমন এদিক মানে কোন আর্টিকেলও নাই যে আমি পুরা বুঝবো যে কোন কোন কাস্ট হইছে, কে কাস্ট হইছে। তো বাই এনি চান্স যদি এই মুভিতে চঞ্চল চৌধুরী ভিলেন পাইরায়, আমার মনে হয় না।
বাইর তো হইব না, কিন্তু তারপরে এই দুইজন এক মুভিতে বহুত বড় একটা ক্রেজ। ওই দুজন তো তোমার সেম লেভেলের অ্যাক্টর, সেম লেভেলের অ্যাক্টিং সেম করে, সেম লেভেলের, লেভেলের সেম মুভি করে। ক্যাটাগরির, সেম টাইপের মুভি করে। আমরা কি স্টোরি ওয়াইজ তাহলে সবচেয়ে নিচে কারে রাখলাম? স্টোরি ওয়াইজ সবচেয়ে নিচে বরবাদ। জঙ্গলি। বলে দাও। হ্যাঁ, বরবাদ আমি বরবাদ। টিজার অনুযায়ী আমি মাস মুভিতে বা স্টোরি থাকে না, এটা আমরা দেখছি সব থেকে বড় বড় মুভিতেও থাকে না স্টোরি। মাস মুভির এটা মানতে হবে, মাস মুভিতে তোমার সব থাকে, তোমার অ্যাকশন সিন, তারপরে তোমার নায়কের এন্ট্রি, ভিলেনের এন্ট্রি, কে কত পাওয়ারফুল, মানে ওইগুলা একজন আরেকজনের সাথে কতটুকু শো আপ করতে পারতেছে, পাওয়ার শো আপ করতে পারতেছে, ওইটা সব মানে মেইনলি। যেমন এখানে তোমার বরবাদও তো দেখাই আপনার যায় ও পুলিশ মারতেছে। আমরা যদি বড় বড় মুভি এনিমেলের কথা বলি, রজনীকান্তের মুভিটা কি ছিল, জেলার, এগুলোর কথা বলি, স্টোরি আমি 2 লাইনে বলে দিতে পারবো। হ্যাঁ, তো ওগুলোর স্টোরি অ্যাকশন এখন যদি আপনারা এসে কিছু বলেন যে এটা বলছে ওইটা বলছে, স্টোরি থাকে না এসে, তো এটা আপনাদের আর বোঝা। পাঠান দেখেন ভাই, 2-3 সিরিজ পাঠানো, স্টোরি তো এগুলা দেখানোর মানে এগুলাতে তোমার মেইন লিগে ফ্রেম কতটা পারফেক্ট করতে পারছে, লজিকও থাকবে না, লজিকও কম থাকবে। না লজিক থাকবে। কিন্তু ঠিক আছে, তারপরে এটা ঠিক আছে, কারণ এই 3টা টিজার যে এখন দেখলাম আমরা, হুম। এগুলোতে কোনো টিজারেই আমরা 50% স্টোরি বলতে পারি নাই, কিন্তু দরদের বরবাদেরটা হুম, হুম। ওদিন পুরো ব্রেকডাউন হয়ে গেছে। ওটা টিজার ছিল, ওটা তো টিজার ছিল, হ্যাঁ, আমার মনে হচ্ছিল ট্রেইলার। কোনো রিসার্চ ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো আর্টিকেল ছাড়া ওইটা ব্রেকডাউন ওটা তো হয়ে আমরা তাও শুধুমাত্র মানে একবারই দেখছি, অত বেশিবারও দেখি নাই। হ্যাঁ। যদি একদম ফ্রেম বাই ফ্রেম দেখতে যাই তাহলে অনেক কিছু হ্যাঁ। আরো বোঝা যেত। ওই জায়গায় নাম ড্রপ করা উচিত হয় না নিতুর, হুম, ওই জায়গায় স্টোরি অর্ধেক বোঝা হয়ে গেছে। অর্ধেক দিয়ে দিছে এখানে। তারপর ওই যে যিশু যে পুলিশ মারতাছে ওইটাও দিয়ে দিছে। আজকে একটা অ্যানাউন্সমেন্ট দিছে যিশুর বার্থডেতে, ওই যে পুলিশ মারতেছে না, ওই সিনটা একটু বাড়িয়ে দিছে, যে গাড়ি থেকে নামতেছে একটা আচ্ছা, গান হাতে। আমার ওই জায়গায় ওই সিনটাই যখন বলে যে এই সোহাগ ভাই বলে যে চেইন আটকাইতেছে, ওই জায়গায় ব্যাকগ্রাউন্ডে চিৎকারের শব্দ শোনা যাইতেছে, ঠিক আছে, তো হুম। ও মনে হয় ওই জায়গায় কিছু একটা করছে, বুঝছেন, তো ওর চিন্তা করেন ক্যারেক্টারে কেমন বানাবো, পুলিশদেরকে মাইরা ওই জায়গায় কাউরে রেপ করছে। হ্যাঁ, ওইটাই, ওই যে মানে জেলের ভিতরেই শুরুতে একটা সিন, একটা মেয়ে রেপ হয় শুরুতে। হ্যাঁ, তো ওর ক্যারেক্টার এমন ভাবে দেখা নিয়ে যাবে, তো বুঝতে পারতেছেন যে কোন লেভেলে নিয়ে যাইতেছে ভাই। আর ধরো ইমাজিন করো কোনো পুলিশরে সাইকোলজিক্যালি টর্চার করতেছে, একজন পুলিশরে আহত কইরা ওর সামনে ওর ওয়াইফের রেপ করতেছে। এখানে যদি ভিলেনরা এত পাওয়ারফুল দেয় তাহলে মুভি ভালো করবে, কারণ ভিলেন পাওয়ারফুল মানে মুভি ভালো। কারণ আমাদের বাংলাদেশের মুভিতে ভিলেন সারা মুভিতে করে লাস্টে 2টা ঘুষি খেয়ে শেষ। কিন্তু যদি একটা ভিলেন যদি পাওয়ারফুল দিতে পারে, যে নায়করে তোমার মাইন্ড গেম দিয়ে নাচাইতেছে, তাহলে ওই মুভি বেস্ট হবে। এখানে যিশু যে ক্যারেক্টারটা দিছে, এখানে কিন্তু একদম অ্যাকশন করবে ঠিক আছে, কিন্তু তারপর দেখে মনে হইতেছে যে মাইন্ড গেম খেলবে, তো ওই হিসেবে ভালো করবে। তো যারা মেনলি মানে লুকে অনেক ম্যাটার করে, যে সাকিব খানের যে লুক দিছে ওইটা বোঝা যায় যে না এ পাগলা, এর যারা পাইব ওরে মেরে দিব, কিন্তু যিশুর যে ক্যারেক্টার লুকটা দিছে ওটা দেখলে বোঝা যায় যে না এটা মাইন্ড গেম সম্পূর্ণ। মাইন্ড গেম, ওইটাতে তোমার অ্যাকশনের একটা ফিল আসে নাই, মাইন্ড গেমের সম্পূর্ণ ফিল আসতেছে। আর ওর কাছে তো আর্মি আছে, ওর পালতু গুন্ডা আছে না, ওরাই তো ফাইট করবে। কিন্তু এটার ভিতরে মানে একটা না করলে আমার সাকিব খানের একটা মুভি মনে পড়ছে অনেক আগে, মিশা সদাগর থাকে ভিলেন, তো একদম ক্লাইম্যাক্স ফাইটে চ্যালেঞ্জ করে যে এই মিশা সদাগর সাকিব খানকে 10টা ঘুষি মারবো। ওই 10টা ঘুষি সাকিব খান খায়া সাকিব খান উঠে কয়, তুই আরে 10টা এটা তো মারছিস, তোমার আমি একটা মারবো। এটা মুভির কপি ছিল, প্রভাসের। বলতে পারি না, অনেক আগে দেখছিলাম। আরে দেখো না প্রভাসের না movie? ওইটা না, ওইটা তো আপনি তো দা রিটার্ন অফ রেবেলের কথা কইতাছেন না? হ্যাঁ। না ওইটা না, অনেক আগে। রিটার্ন অফ রেবেলও তখন বাইরে নেই, আমি মানে আম্মু আব্বু ছাড়ছিল, খায়া দেখতাছিলাম। তাহলে একদম শেষে মিশা বলতেছে যে 10টা ঘুষি মারবো, ঘুষি কোনো টাইম দেয় না, যে 10টা ঘুষি মারবো, সাকিব খান কিছু করবো না। ঠিক আচ্ছা। আছে, ও 10টা ঘুষি মারে, ওর রক্ত টক্ত পরে আবার উঠে, ওর 10টা পাঞ্চ শেষ, সাকিব খান ওইটা বলে যে তুই আমার 10টা মারছিস, আমি একটা মারবো। ও একটা ঘুষি মারে, 2-3 তালা উপরে নাইকেল গাছ ভাঙ্গা টেঙ্গা কি একটা টিনের ঘরে পরে মারা যায়। তো যদি যিশুরে দেখে এমন ভাবে মারে, না ওগুলা এখন করে না। না এখন আর করে না। আর এখন যে ডিরেক্টরটা আছে না, হৃদয় মেবি নাকি, ওরা তো ধরো ইয়াং, ওরা ওরা করে না, ওগুলা করে ওই বুইরা ডাইরেক্টর যারা 400-500 মুভির শো অফ করে। আমি এশিয়ায় বেশি মুভি বানাইছি, ওরা করে। কবে আমি তো বুঝি না, এখানে কপি কি আমি তো বুঝি না।
পাসওয়ার্ড নাকি মুভি কপি করছে, এখন ফ্রেম বাই ফ্রেম দেখা দিছে ওইটা একটা অন্য ভাষায় কথা বলতেছে, এটা একটা বাংলা ভাষা, তাহলে কপি কিভাবে হয়? ওই তো যে মানে সেম যে বন্ধুরে বলতাছে যে মুক্তিযুদ্ধ কবে হয়েছে, 1971 সাল হয়েছে, সেম টু সেম আমার মতো লিখেছে না, একটু ঘুরে লেখ। ও লেখা দিছে যে মুক্তিযুদ্ধ 1970 সালের 1 বছর পরে হয়েছে। এখানে তো চেঞ্জ করছে, তাহলে এখানে কপি ওখানে কিভাবে? তোর ক্রিয়েটিভিটি আছে, মুভিতে তো তাও থাকে না। তাও মুভিতে তাও নেই। ওইটাই। এমন হইতো যে তুমি ভালো ভালো সিনেমাটোগ্রাফি দেখাইতাছো আগের মুভির থেকে জোস, হুম। যেমন এই মুভিটা ঋতিকার ইসের সাইফ আলী খানের বিক্রমের যে কপি ছিল, বিক্রম বেদা কপি সিম্পল এ টু জেড কপি, কিন্তু তারপরও বাজেট বাড়ায়া কিন্তু অফিসিয়াল রিমিক্স। কোয়ালিটি, হ্যাঁ কোয়ালিটি বহুত ভালো করছে। তো এটা বলা যায় যে না কপি করছে আগেরটার থেকে ভালো করছে, কিন্তু এটার ভিতরে তুমি কপি করতেছো আগেরটার থেকে আরো টাট্টি বানাইতাছো, একটা টাট্টি মুভির কপি টাট্টি বানাইতাছো, তারপর এরপরে ক্যামেরা কোয়ালিটি খারাপ, তারপর ডাইরেকশন খারাপ, সব খারাপ ভাই। ক্যামেরার ভিতর বৃষ্টি পড়ে সব, ওই যেগুলো কপি করছে আগে আগে ওরা। না, আগে তো তোমার মুভি মানুষ দেখতো এন্টারটেনমেন্টের জন্য, তখন কি কাহিনী আছে। আরে ভাই 2008-এ আয়রন ম্যান আসছে, অত বড় বড় সিজিআই, ওই সময় বাংলাদেশের মুভির ক্যামেরায় বৃষ্টি পড়ে। হ্যাঁ আরে ক্যামেরা কাপে কি দেখছো? এরকম এরকম কাপে মাইক এই জায়গায় লাগাইয়া পুরা এএসএমআর যখন ওই যে ধরো যখন ধরে ধরে কেউ কাউরে ক্লোজ হইতো, তখন মানে সাউন্ডেই তোমার কাজ হয়ে যেত। এএসএমআর শুরু হয়ে গেছে। ইউটিউবাররা তো নতুন শুরু করছে, বাঙালি অনেক আগে থেকেই করে এএসএমআর। ওইটা পুরা একদম বাজে সিচুয়েশন। মানে আর কি করতো? ওই জিনিসটা কেমনে করতো, আমু গায়ের উপরে উঠে হ্যাঁ ক্যামেরাটা নিচে রাখা উপরে উঠে মিশে এরকম এরকম করতেছে। হ্যাঁ হ্যাঁ। আর ওগুলো কিন্তু ডাবিং এ মনে অ্যাড করতো ওই সাউন্ড গুলা। চিন্তা করেন কেউ একজন মুভি বানাইতেছে, শেষে স্টুডিওতে যাই এইসব করতেছে, এরকম করতেছে। না চিন্তা করো ওই টাইমে সিচুয়েশনও থাকে কি, এই সাইডে আব্বু বসে দেখতাছে, এই সাইডে আম্মু বসে দেখতাছে, তুমি মাঝখানে। এখন চিন্তা করবে যে বাইরে যাবো, বাইরে এলে আব্বু আম্মু মনে করবো যে আমি সব জানি, আমি পাক না। ঘরে থাকলে আবার এইসব। এখন তো ওইসব করে না। আচ্ছা, আমরা তো টপিক থেকে বের হয়ে গেছি, আমরা কি বলে শেষ করা যায় এখন? র্যাঙ্কিং করে দিছিলাম তো নাকি? হ্যাঁ আমরা করতে পারিনি, যে আমরা রাখছিলাম লাস্টে রাখছিলাম সাকিবেরটা, কারণ স্টোরি ওয়াইজ স্টোরি ওয়াইজ বরবাদ, তার উপরে সিয়ামের সিরিয়ালে যাও একবারে নিচ থেকে উপরে down যাই। করো। হ্যাঁ আচ্ছা, বিজনেস ওয়াইজ বলি একবার আর স্টোরি ওয়াইজ বলি একবার, তাহলেই হবে। আমাদের যদি মনে হয় story- এমন হইতে নাও পারে, আমরা দেখিনি। আমরা যতটুকু দেখছি ওইটা হ্যাঁ। হিসেবে। টিজারে যতটুকু টিজ করা হয়েছে, তো স্টোরি ওয়াইজ সাকিব খানের বরবাদ ফোর্থ নাম্বারে হুম। থাকবো, তারপর আসবো সিয়ামের জঙ্গলি, হুম। তারপর আসবো আফরানেশোর দাগি, হুম। আর 1 নম্বরে থাকবো মোশাররফ করিমের চক্কর। হুম। এটা হলো স্টোরি আমি ওয়াইজ। একটা ক্যাটাগরি দিই সিনেমাটোগ্রাফি ওয়াইজ। সিনেমাটোগ্রাফি ওয়াইজ আমি চিন্তা করি যে ক্যামেরা আফরানেশোর ওয়ার্ক, সিনেমাটোগ্রাফি সবকিছু মিলে যদি আমরা সিরিয়াল করি, তাহলে একটা সিরিয়াল করো। এই সব যদি চিন্তা করি তাহলে দাগির 1 নম্বরে রাখবো। না, আমি ওই ক্ষেত্রে বরবাদ রাখবো। সিনেমাটোগ্রাফি, অ্যাকশন সিন সবকিছু মিলিয়ে, ধরো ক্যামেরা ওয়ার্ক মিলিয়ে বরবাদ ভালো করবো। আমার মনে হয় বরবাদের সব সিনে থাকবে না, যেমন কিছু কিছু মানি শর্ট সিন থাকবে, ওগুলোর ভিতরে ক্যামেরা অ্যাঙ্গেল ওগুলোর হাই ভিতরে কোয়ালিটি ক্যামেরা, থাকবে। কিন্তু আফরানেশোর আমি আমার মনে হয় না, আমার মনে হয় ক্যামেরা ওয়ার্ক, ক্যামেরা ওয়ার্ক ভালো থাকে। আমার ওরকম মনে হয়েছে কেমন ওই সিনগুলো দেখায় ও সবার ভিতর থেকে যাইতেছে। ওই সিনগুলোই মানে সব তোমার ওইখানে দেখাইতেছে, ওখানে বিজিএম ভালো, তাহলে এই হিসেবে আমরা দাগি রাখতেছি 1 নম্বরে, দাগে 1 নম্বরে। 2 সেকেন্ড আর থার্ডে এটা হইতে পারে যে চক্কর রাখবেন নাকি বরবাদ রাখবেন। তবে এইটা কিন্তু- ভুলে যাইতেছি, আমার মনে হয় ওইটা ভালো হইতে পারে, ওই সিয়ামের। না ওইটার ব্যাপারে আমরা বলতাছি না, কারণ কিছু দেখানো হয় নাই। দেখানো হয় না, এটা নিয়ে কি শুধু ক্যারেক্টার ইন্ট্রোডাকশন দিয়া তো আমরা এত কিছু বাইর করতে তোমার পারি। এখানে ক্যামেরা ওয়াইজ ইয়েতে তুমি যদি কথা বলো থ্রিলারে, ক্যামেরার ওয়ার্ক অনেক ভালো হইতে হয়। হ্যাঁ, মানে ওই হিসেবে চক্কর ডাউন করে দিতে পারে বরবাদরে, হুম, চক্কর বরবাদরে বরবাদ করে দিতে পারে ক্যামেরা ওয়ার্কে। তো এখানে আমরা রাখলাম চক্কর 2 রাখলাম, বরবাদ অনেক 3, ওয়াইড অ্যাঙ্গেল সিন থাকবো। ঠিক আছে, থার্ডে আমরা বরবাদরে, আর হ্যাঁ। ফোর্থে জঙ্গলি রাখলাম। বিজনেস ওয়াইজ করলে প্রথমে তো বরবাদ থাকবে, মাস্ট মুভি, তারপরে সেকেন্ডে দাগি, ওটা ম্যাটার করে না, ওটা মাস মুভি, এটা ম্যাটার করে ওটা সাকিব খানের মুভি। এইটাও ঠিক আছে। তারপর ধরো দাগি, কারণ আফরানেশের অনেক ফ্যান। হ্যাঁ। থার্ডে জঙ্গলি, ফোর্থে আমি চক্কর রাখবো, কারণ চক্কর দেখার মতো পাবলিক বাংলাদেশে অনেক কম। এটা পরে দেখবে, বলবে আন্ডাররেটেড যখন ওটিটিতে আসবে। থেকে 5 বছর পর
আমার মনে বছর হইতেছে পর। এটাই বলবে, কারণ যখন কেউ মুভি দেখতে চাইবে তখন বলবে চক্কর দেখেন, বাংলাদেশে আছে একটা মুভি অনেক ভালো। ক্রাইম থ্রিলার আমরা দেখি না, যেমন কিন্তু ধরো আমার মনে হইতেছে এখনো বাংলাদেশে মুভির কথা আসলে আয়নাবাজি, হাওয়া এগুলো সাজেস্ট করে। তো আবার সামনে 5 বছর পরে কেউ যদি মুভি দেখতে চাও তাহলে ওই যে চক্কর আছে, চক্কর দেখেন, অনেক ভালো মুভি। কিন্তু বলবে না যে দাগি দেখেন, তুফান, বরবাদ, জঙ্গলি দেখেন, বলবো না। হাওয়া আয়নাবাজি এত পপুলার হয়েছে কারণ ওই টাইমে কম্পিটিশন আছিল না, হুম। যে টাইমে রিলিজ হয়েছে। আর তোমার এটা লেগা- মহানগরের পিছনে সম্পূর্ণ ক্রেডিট হলো গিয়ে আশফাক নিপুণ অনেক ভালোভাবে মার্কেটিং করছে। আর হুম। মুভি ওয়াইজ যেগুলা হলে রিলিজ হয়েছে ওগুলার ভিতরে যে হাওয়া যেটা করছিলাম, ওইটার আশেপাশে কম্পিটিশন নাই। কারণ ওইরকম সিনেমাটোগ্রাফি, ওইরকম আর্ট, ওইরকম বিজিএম, তারপর ওইরকম স্টোরি হুম। ওই টাইমে কোনো মুভি দেয় নাই। ওটা তো ওইটার সঙ্গী ইতে মনে হয় পরে মনে 2 রিলিজ হয়েছিল। 2টা মুভি ভালো বিজনেস করছে, কিন্তু হাওয়া ডমিনেট করে দিছে ইজিলি, কারণ স্টোরি সবকিছু ভালো আছে। কিন্তু এদিকে যে 4টা মুভি আসতেছে সেম ডেটে, কম্পিটিশন অনেক বেশি। তো এগুলোর ভিতরে 4টা মুভিতে 4 রকম টেস্ট আছে। সেম 4 ডেটে রকম আসবে সবগুলো। রকম স্টার, 4 রকম স্টোরি। তো 4 রকম এদিকে এটা কিন্তু আমি বলবো যে মুভি বাংলাদেশের মুভির জন্য একটা ভালো দিক। কারণ 4টা মুভি, 4টা স্টার, 4টা আলাদা স্টোরি, হুম। অনেক অনেক ভালো। আমি এখন এটা মানে আমি তো চাই যে বাংলাদেশে এরকম একটা পারবেন হাইমারের মতো হোক। না আমি তো বলতেছি এটা কি খারাপ ডিসিশন না? তোমার হয়েছে তো এটা একটু খারাপ ডিসিশন না? এটা চেঞ্জ করে দেওয়া উচিত না? আর এটা ঠিক আছে, অবভিয়াসলি খারাপ এটা decision। আমার এটা মনে হয় বিজনেস, ঠিক আছে, যদি চলুক, তুমি কারণ বিজনেস চিন্তা করো। সবাই সবার দর্শক টেনে নিবে এবার যে না, ক্যাটাগরি। আমার মনে হয় না, যদি একটা বেশি আমার ভালো মনে লাগে। হয় না যে চক্কর দেখবে সে বরবাদ নিয়ে হাইপ থাকবে, আমার মনে হয় না। আমার Hype মনে না, হয় যে মানে একটা আছে না যে তারপর যে যেটা দেখার সে ওইটাই দেখতে যাবে। অনেকে কিন্তু কিন্তু মুভি দেখে নামে যে পাবলিক ওইটা বেশি দেখতেছে, যা দেখে আসি। যদি এটা এমন হয় তাহলে তো অনেকগুলা বাংলাদেশে এইসব সিন, এইসব জিনিস বেশি হয়। অন্যগুলাই খাবে, তাহলে লস খাবে। হ্যাঁ। কারণ তো একটা এখানে আমি কোনোদিন ভাই একসাথে 4টা মুভি দেখতে যাব না হলে, একই দিনে বা একই সপ্তাহে বাঙালির দ্বারা সম্ভব না, দেখতে যাবে না। তো এইতে যদি বাই এনি চান্স চক্করের স্টোরি মাথায় না ঢুকে কারো, যে অডিয়েন্সরা দেখতে যাবো, যদি না ঢুকে, তাহলে আমি চক্কর ওদিকে চক্কর বহুত নিচে যাবো গা। হ্যাঁ তখন পাবলিক বলবো দাগিয়ে উঠে যাবো, কারণ দাগিতে অত বেশি ডিপ স্টোরি থাকবে না। আপনার নিশো আছে, দাগি উঠে যাবো। আর বরবাদ তো এমনিতে উঠে গেছে আগেই। আর তারপরে জঙ্গলিটা একটা সেমি টাইপের থাকে, কারণ সিএম এর ফ্যান বেস মোটামুটি এখন ভালোই আছে, মুভি উঠে যায়। তোমার পড়লে ওই এটাই পড়বো, চক্করটাই পড়বো, যদি স্টোরি না মাথায় ঢুকে। তোমার কারণ হাইপ তৈরি করতে হবে। যারা ভালো মুভি দেখে তারা যদি হাইপ তৈরি করে যে মুভিটা ভালো, ওই হিসেবে তোমার দেখা হবে। বেশিরভাগ যদি- মানুষ ঈদের দিন প্রিফার করবে ভাই ঠান্ডা মাথায় একটা দেখা কিছু মাথার ভিতর প্রেশার না নিয়ে বাইরে যায়। আসলে না, তোমার ঈদের দিনে 90% দেখতে চাইবে বরবাদ দেখে একটা ছবি তুলবে, আমি দেখে আসছি এই সেই, এটা দেখবে। হ্যাঁ তোমার সবাই এটা মানে ভাব নিতে চায় যে আমি দেখছি। হ্যাঁ বুঝছো? কিন্তু ফার্স্ট যেতে যাইবো, কিন্তু লং টার্মে হয়তো বাবার চক্কর মোটামুটি উঠতে পারে, লং টার্মে চলতে পারে, লং টার্মে চলতে পারে। কিন্তু ওগুলা তোমার বিজনেসে ওটিটিতে মানে কাঁপাবে পরে। আমি অবশ্যই। চাই যে এই তিনটা এগুলা ধরো movie দেখা। এই টাইপ মুভি তৈরি হয় ওটিটির জন্য। কিন্তু যদি সেম বিজনেসের কথা বলি, তাহলে আমি চাইতাছি যে বিজনেসে চক্কর সবচেয়ে বেশি ভালো করুক, কারণ বাংলাদেশে এরকম মুভি অনেক দরকার। ওইটাই, তোমার যদি বিজনেস ভালো করে তাহলে এই মুভি আনাস মানে পাবে, একটা করবে না, inspiration রেয়ার হয় ভাই, রেয়ার হয়, সবসময় মাস মুভি নিয়ে যায়। ওইটা কারণ সব এইটা জায়গায় তুমি সবসময়। যদি এই বছরটা দেখো, এই বছরটা কিন্তু বাংলা সিনেমার একটা পিক এরা, এই একসাথে যে 4টা মুভি তুমি দেখো ইন্ডিয়াতে এই যে মহারাজ মুভিতে কিন্তু কোনো মাস সিন নেই, কিন্তু মুভিটা এত সারা ফেলছে। এরকম বাংলাদেশেও ফেলা দরকার, এখন তাহলে না মানুষ ট্রেলার আসলে একটা ভাই পরের মতামত দিব, ট্রেলারে একটু বুঝতে পারবো যে কি হইতেছে। তো এই জায়গায় ট্রেলার দিবে নাকি ডাইরেক্ট মুভি আসবে দেখো। দিবে একটা তো দিবে। হইতে পারে, মানে টিজার দিয়ে মাঝে মাঝে ডিরেক্ট মুভি।